এমন একটা প্রশ্নের উত্তরে আমি তো বলি, প্রথম কথা আমার, ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা। আমরা যেহেতু পুরোপুরি আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করতে পারি নাই, সেহেতু আমরা ইসলামের রেজাল্ট, ফলাফল, শান্তি ভোগ করতে পারতেছি না। কথা ঠিক না বেঠে? আমরা আত্মসমর্পণই তো ঠিক মতো করি না। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। দ্বীনের কিছুটা অংশ মানি, আবার কিছুটা মানি না। ডাক্তারের কাছে গেছেন আপনি, আপনার সর্দি জ্বর, ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দিল, আপনি কি করলেন? ডাক্তারের ওষুধও সেবন করতেছেন, আবার ফ্রিজ থেকে আইসক্রিম, ঠান্ডা পানি বের করে খাচ্ছেন। সুস্থ হবে? আমাদের আজকে চিন্তা করতে হবে, ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও কেন আমরা শান্তিতে নাই? আর ইসলাম তো শুধু শান্তির ধর্ম, এই কথাগুলো তো আমাদের মুখস্থ করা দরকার। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম কোনদিন পরাজিত হয় না। ইসলাম ন্যায় ইনসাফের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ন্যায় বিচারের ধর্ম, সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম। এই শব্দগুলো তো মুখস্থ করা দরকার। আমরা জুলাই অভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে 5ই আগস্টে নতুন বাংলাদেশ পেয়েছি। 1 বছরে আমি দেখি না কোথাও বৈষম্য দূর হয়েছে। কেমনে বৈষম্য দূর হবে? আমরা বৈষম্য দূর করবার জন্য আন্দোলন সংগ্রাম করে যে বৈষম্যকারী, তাকে তো বিতাড়ন করেছি, তাকে তো বিতাড়িত করেছি, কিন্তু সাম্য প্রতিষ্ঠার জন্য যে ফর্মুলা দরকার ছিল, সাম্য প্রতিষ্ঠার জন্য যে ইজম দরকার ছিল, সাম্য প্রতিষ্ঠার জন্য যে মেথড দরকার ছিল, সাম্য প্রতিষ্ঠার জন্য নিয়ম নীতির দরকার ছিল, এটা তো আমাদের কাছে নাই। আমাদের ডানপন্থীরা, রাইটিস্টরা, তারা মনে করে নো নেভার, আমেরিকা ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে না। আবার যারা লেফটিস্ট, সমাজতন্ত্রে বিশ্বাসী, তারা মনে করে নো নেভার, সমাজতন্ত্র ছাড়া, রাশিয়ার ফর্মুলা ছাড়া। আবার যারা ভারতের গোলাম, ভারতের তাবেদার, তারা মনে করে সেকুলারিজম ছাড়া বাংলাদেশে শান্তি হবে না, সেকুলারিজম ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এক একজন এক এক দিকে ছুটতেছে, ইসলামের দিকে কেউ ছুটে না। ফলে হয়েছে কি, অভ্যুত্থানের পরে এই যে লম্বা সময় অতিক্রম হয়েছে, ওই অন্যান্য ইজম, যে ইজম গুলোর ভিতরেই শান্তি নাই, ন্যায় নাই, ইনসাফ নাই, ওগুলো বলে বলে জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। ইসলামের কথা না বলবার কারণে, ইসলামের বিধানগুলো প্রতিষ্ঠা না করবার কারণে বিপ্লব তো করেছি, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি না। আমি ভিন্ন দিকে যাব না, আমি একটা একাডেমিক বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি আজকে। আমার বাঁ দিকে ওই পাশে যে ছেলেরা আছে, স্বেচ্ছাসেবক, সব বের করে দরকার দেখে। এই বারান্দায় এদের কেউ থাকবে না। স্বেচ্ছাসেবকরা এই বাঁ দিকটা খালি করবো না। এতবার বলতে হয় কেন? প্যান্ডেলের বাইরে থেকে কোনো আওয়াজ আসবে না। আমার মনে অনেক ব্যথা, শুধু মনে ব্যথা না, শরীরটা আমার বড় অসুস্থ। গত 16 বছরে আমি 3 বার সরকারি মেহমান ছিলাম। লাস্ট 21, 22, 23 এত মেহমানদারি করেছে। বিশেষ মেহমানখানায় রিমান্ডে ছিলাম টানা 2.25 মাস। আমার মনে বড় ব্যথা, সময় কম, কথাও অনেক বেশি। আপনারা যারা সাধারণ মুসলমান এখানে এসছেন, নিঃসন্দেহে আলেমদের মহব্বত করেন, আর মাদ্রাসার ছাত্র তোমরা তো আমাদের মহব্বত করোই, না করে উপায় নাই। আমরা তোমাদের মহব্বত করি, তোমরা আমাদের মহব্বত করো। 16 বছরের জুলুম নির্যাতনের পরে 5ই আগস্টে একটা বিপ্লব, একটা অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু কয়েক মাসেই এখন আর আমরা স্বপ্ন দেখতে পারতেছি না যে নতুন বাংলাদেশে নতুন ভাবে আমরা বসবাস করব, শান্তিতে বসবাস করব। নানা ইজম, নানা মতবাদের লোকেরা
নানাভাবে দেশকে সংস্কার করতে চাইতেছে। আর আমাদের টুপি দাড়িওয়ালা যুবক, মুসলমান, দাড়ি পাকা, বুজুর্গ, মুসল্লি, ছাত্রদের খবর নাই। আমি নিজে সংবিধান সংস্কারে কাজ করেছি 1 বছর। জাতীয় ঐক্যমত কমিশনে আমি লম্বা সময় দিয়েছি। জুলাই সনদে আমি স্বাক্ষর করেছি। এত কিছু করার পরেও আমি স্বপ্ন দেখি না এই সনদ আর এই চার্টার দিয়া। 9-6 দিয়ে একটা সনদ হয়েছে, 9-6 মিলিয়ে ঐক্যমত হয়েছে। আর ঐক্যমত হয়েছে কোথায়? এখনো তো নানা দল নানাভাবে আন্দোলন করতেছে। এই দল এটা চায়, ওই দল ওইটা চায়। এই দলের ডিমান্ড এটা, এর জন্য ওরা সমাবেশ করতেছে। আরেক দলের ডিমান্ড আরেকটা, তারাও কি করতেছে? তার জন্য বক্তৃতা বিবৃতি দিতেছে। অথচ আমাদের দেশের ধার্মিক মুসলমানেরা, টুপি দাড়িওয়ালা শান্তিপ্রিয় জনগণ, তাদের কোনো আওয়াজ নাই। আমি প্রায় বলি, দেখেন, বাড়ি আপনার, এই বাড়ি এখন মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। ডান দিক থেকে একজন এসে বলে কি, ডান দিক থেকে একজন এসে বলে রাইটিস্ট, এই বাড়ি আমার, আমি মেরামত করব। আপনি কিন্তু বাড়ির মালিক। ডান দিকের প্রতিবেশী এসে বলে বাড়ি তার, সে মেরামত করবে। আবার লেফটিস্ট, বামপন্থী, বাম দিক থেকে এসে বলে না না না, বাড়ি আমাদের, আমরা বাড়ি মেরামত করব।